মিনিস্ট্রি থেকে আজকে দুটি আপডেট দেওয়া হয়েছে এবং যে আপডেটটা একবারে আপনাদের কমেন্টের মতো। অনেকেই নক দিতেছেন যে ভাই নতুন হুরুপ বা পুরানো হুরুপ উভয় কিন্তু নক দিতেছে, ভাই এই হুরুপ থাকা অবস্থা আমরা কিভাবে কফা লব। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি থেকে তারা একটি নিউজ পাবলিশ করছে, যেটা গতকালকে তারিখ সহকারে দেখতে পাচ্ছেন, যেখানে এই বিষয়ে জানতে চেয়েছিল এবং জানার ফলে তারা সে আপডেটটি দিয়েছে। আরেকটি আপডেট হচ্ছে এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রবাসীদের স্যালারি নিয়ে তারা একটি জরিপ করছে। যে আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা, সবাই কেমন আছেন? আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা খুবই ছোট্ট হবে, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি মিনিস্ট্রি থেকে যে নিউজটি পাবলিশ হয়েছে। আমাদের অনেক প্রবাসী ভাই আছেন যারা বলেন যে ভাই আমার হুরুপ প্রাপ্ত, এখন আমি কফালা হতে পারবো কিনা। দেখেন এইখানে সাপ বলে দিয়েছে যারা পুরনো হুরুপ তারা তো এখনো সিস্টেম আছে কফাল হওয়ার, তাদের আগের মতো আছে। আপনারা চাইলে কফাল হওয়ার সুযোগ এখনো আছে, আপনারা কফাল হতে পারবেন। যদি আপনার মালিক আপনাকে হুরুপ দিয়ে টার্মিনেট করে, সেই ক্ষেত্রে মালিক চাইলে এই 60 দিনের মধ্যে যে কোনো সময় সে আপনার হুরুপটি ক্যান্সেল করে দিতে পারবে। এবং সেখানে আরেকটি বিষয় তারা উল্লেখ করছে যে যদি আপনার 60 দিন পার হয়ে যায়, এই 60 দিনের মধ্যে আপনি কোনোভাবেই কফাল হতে পারেন নাই বা দেশও যেতে পারেন নাই, তাহলে আপনি আবেদন করে আরও 60 দিন সময় আপনি বৃদ্ধি করতে পারবেন। যে 60 দিনের মধ্যে আপনি চাইলে কফাল হতে পারেন বা আপনি নিজ দেশেও চলে যেতে পারেন। এটা হচ্ছে আপনার জন্য একটি সুযোগ এবং গিয়ে আপনি নতুন বিষয়ে দেশে গেলে আবার নতুন বিষয়ে আসতে পারবেন। কিন্তু আপনি যদি সেই 60 দিনও ওভার হয়ে যায়, অর্থাৎ 60 120 দিন পার হয়ে যায়, আপনি দেশও না যান এবং কি কপালও না হন, তাহলে এই যে 120 দিন পর চাইলে আপনি আর কোনোভাবেই বৈধ হতে পারবেন না, যেটা সাপ তারা এখানে জানিয়ে দিয়েছে। দ্বিতীয় আপডেটটি হচ্ছে আমাদের প্রবাসীদের বিভিন্ন কোম্পানি এবং মালিকরা বেতন কম দিচ্ছে। এটা নিয়ে মিনিস্ট্রি থেকে জানতে চেয়েছে বেশ কিছু কোম্পানি এবং কি বেশ কিছু মালিকানাধীন কর্মীদেরকে তারা জিজ্ঞেস করছে, যেখানে 62% লোক বলছে যে তারা যে বেতন দিচ্ছে, যেই কাজ করা হচ্ছে সেই কাজের অনুপাতে যে বেতন দিচ্ছে সেটা নিয়ে তারা সন্তুষ্ট না। 62% লোক তারা এই কমেন্টটি করছে। তো এই বিষয়টি অবশ্যই যাচাই বাছাই করা হবে এবং তারপরে যদি সামনে আমাদের প্রবাসীদেরকে বেতন বৃদ্ধি করা হয় তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। শুধুমাত্র এখানে এই নিউজটি করা হয়েছে যে বেতন দিচ্ছে যে হারে কাজ করানোর ফলে, যার ফলে আপনারা সেই সুবিধা মতো সেই বেতনটা পান নাই, তারা এই ইনকোয়ারিটা করছে। আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন।